ঢাকা থেকে রাজবাড়ির দিকে যাচ্ছি আমরা। রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা লাগছে, ঈদের পর দিন তাই এরকম। তাছাড়া ঢাকা শহরের রাস্তা এরকম ফাঁকা পাওয়া খুবই দুষ্কর। রাস্তা ফাঁকা থাকাতে আমরা খুব দ্রুতই পৌঁছে যাচ্ছিলাম। তাই ভাবলাম যে স্মৃতিসৌধের সামনে দিয়ে যখন যাব তাহলে স্মৃতিসৌধে একটু নেমেই যাই, একটু ছবি তোলা হবে, একটু দেখা হবে, কিছু ভিডিও করা হবে। তো যেই ভাবা সেই কাজ। জাতীয় স্মৃতিসৌধ সাভার। আমরা এখানে এসে দেখি যে মেলার মতো অবস্থা, অনেক মানুষ ঈদের পর দিন, তাই হয়তো অনেকেই এসেছে ঘুরতে। দুপুর 3টা বাজে, এখন অনেক ভিড় হয়ে গেছে, তার মানে বিকেল পর্যন্ত এখানে আরও অনেক জমায়েত হবে। আমরা ভিতরে প্রবেশ করছি, দেখুন কত মানুষ। এই যে সবাই এখন ঢুকছে, এই টাইমটায় আসলে ঘোরার জন্য ভালো। যারা একটু দূর থেকে এসেছে তারা একটু একটু আগেই এসেছে, কারণ 2-3 ঘন্টা এখানে থাকবে, ঘুরবে। আর এরিয়াটা যেহেতু অনেক বড়, তাই ঘুরতেও বেশ সময় লাগে। এখানে আসলে বসে গল্প করে ঘুরে বেশ ভালোই সময় কাটানো যায়। এই যে দেখুন আমি দেখাচ্ছি, সবুজে ঘেরা চারিদিকে। এর আগেও কয়েকবার এসেছি, বেশ ভালো লাগে জায়গাটা। আর যেহেতু একটা ঐতিহাসিক জায়গা, এর আগে এসেছিলাম আমাদের ছেলেদেরকে নিয়ে বিটিভির একটা গানের শুটিং করতে, তারপরে আর আসা হয়নি। বছর 2 আগে এসেছিলাম। বাংলা মায়ের 20 সন্তানদের আসলে আমরা কখনো ভুলতে পারবো না, যারা অনেক কষ্টের বিনিময়ে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন করেছেন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। স্মৃতিসৌধটা মেন গেট দিয়ে ঢুকে বেশ দূরেই, দেখতে পাচ্ছেন অনেকটাই দূরে। টানা পায়ে হেঁটে গেলেও 10-12 মিনিটের কম লাগবে না। আমরা আসলে ঠিক ওই জায়গাটাতে যাব না, প্রচুর গরম। আমি চারপাশ থেকে একটু ঘুরে দেখাচ্ছি, আপনারা এভাবেই দেখে নিন। অত দূরে যেতে গেলে অনেকটা সময় লাগবে, সে কারণে আমি একটু দূর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। বীরের এই রক্তস্রোত, মাতার এই অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলাই হবে হারা। স্বর্গ কি হবে না কেনা, এত ঋণের ভাণ্ডারে শুধিবে না এত ঋণ। আমি একদম ভালো পাঠ করতে পারি না, তবু একটু চেষ্টা করলাম। চারিপাশটা একটু দেখে নিন। আমি চারপাশে ঘুরে দেখাচ্ছি, পুরোটা ঘুরে দেখানো আসলে সম্ভব না, অনেকটা এরিয়া জুড়েই। আমরা বের হয়ে যাব, ওই যে পিছনে স্মৃতিসৌধ। আমি একটু জুম করে দেখালাম, বেশ অনেকটা কিন্তু দূর। অত দূরে যেতে গেলে দেরি হয়ে যাবে, এজন্য যাচ্ছি না। এখান থেকে একটু দেখে নিলাম, ছবি তুলে নিলাম। আর রোদটা অনেক প্রখর, বেশিক্ষণ থাকাও যাচ্ছে না রোদে। আমরা বের হয়ে যাচ্ছি, মোটামুটি একটু সময় ছিলাম, মিনিট 20 মতো ছিলাম। আর যেহেতু আমরা বাড়িতে যাচ্ছি একটু তাড়াও আছে। এই জায়গাটাতে ছবি বেশ সুন্দর আসছিল, এই জন্য এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম। এর মধ্যে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে, একটু বসে রেস্ট নিলাম। এবারে ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। ছেলেরা গাড়িতেই বসে আছে, ওরা আসতে চাইলো না, এজন্য আমরা দুজনই এসেছি। অনেকে আমাদের মতো ঘোরা শেষ করে বেরিয়ে যাচ্ছে, আবার অনেকে আসছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।